আপনারা যারা অনেকেই আগে হয়তো শিরিক বেদাতের সাথে জড়িত ছিলেন, এখন কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে অনেক রকম প্রশ্ন, অনেক রকম মানসিক টর্চার এগুলি আপনারা সহ্য করে এসেছেন। সেই বিষয়গুলি মূলত আমি তুলে ধরবো। তার আগে একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমার তরফ থেকে আমি অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে এই জবাব দেওয়ার পূর্বে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা কোনো দেওবন্দি, ব্রেলভি বা আহলে হাদিস নয়, গায়ের আহলে হাদিস মানে আহলে হাদিস নয়, এরকম কাউকে আমরা কাফের মনে করি না, দুশমন মনে করি না, তাদেরকে আমরা আপন ভাই মনে করি। একজন দেওবন্দি, তাদেরকে আমরা ভাই মনে করি। একজন বেরলভী, তাদেরকে আমরা ভাই মনে করি, দিনী ভাই মনে করি। একজন জামাতে ইসলামের অনুসারী, তাকেও আমরা দিনের ভাই মনে করি। হয়তো জ্ঞানের অভাবে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে, তারা আমাদের সাথে যেরকমই আচরণ করুক না কেন, আপনাকে আমাকে, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসের পথ পেয়েছি, আমরা যারা সহিহ আকীদার পথ পেয়েছি, আমরা আল্লাহর রহমতে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছি, তোমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করে তাদেরকে বুঝাতে হবে। কারণ একসময় আমরাও ওরকম ছিলাম। আজকে আমরা হক পেয়েছি, পূর্বে আমরা নাহক পথে ছিলাম। আজকে যারা নাহক পথে আছে, তারাও একদিন ইনশাআল্লাহ কি হবে? হক পথে আসবে। আর এই জন্য আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং সূরা আসর মনে রাখতে হবে। সূরা আসর আল্লাহ কি বলেছেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তার মানে ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে হক পথে অটল রাখতে হবে, প্লাস আমার আশেপাশে যারা না বুঝে আমাকে লা মাযহাবি, ওয়াহাবি, ইহুদির দালাল, ইসরায়েলের দালাল নানান রকম গালিগালাজ করছে, তাদেরকে আমাদেরকে বুঝাতে হবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এবার মূল আলোচনায় চলে আসি। আমাদের বিরুদ্ধে যতগুলি অভিযোগ, তার মধ্যে একটি হচ্ছে যে আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি, কিন্তু কোনটা হাদিস মানতে হবে আর কোনটা বাদ দিতে হবে এটা আমরা জানি না। এটা একটা অভিযোগ। যেমন উদাহরণস্বরূপ তারা বলে যে রফুল আদান ওটা হাদিসে আছে, সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, কুতুবে সিত্তাতে আছে, অসংখ্য কিতাবে রফুল আদানের কথা আছে। রফুল আদান মানে দুই হাত উত্তোলন করা, রুকুর আগে, রুকুর পরে এবং দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন তখন রফুল আদান করতে হয়। তাকবীরে তাহরিম সময় রফুল আদান, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। আর মাযহাবে কোনো বিতর্ক নেই, আহলে হাদিসদের সাথেও কোনো বিতর্ক নেই, এটা নিয়ে কোনো কথা নেই। কথা কোন বিষয় হচ্ছে যে আপনি যখন রুকুর আগে রফুল আদানে যাবেন, রুকু থেকে উঠার পরে যখন রফুল আদান করবেন এবং দুই রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, তখন আপনি রফুল আদান করলে তারা আপনাকে বলবে যে এই হাদিসটা মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন তোমরা যদি আহলে হাদিস হয়েই থাকো, তোমরা যদি হাদিস বুঝেই থাকো, মেনেই থাকো, তাহলে মানসুখ হওয়া হাদিস কেন আমল করো? বাত হয়ে গেছে। আসুন এটা একটা সংক্ষিপ্ত জবাব আমরা বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে মানসুখ মানে রহিত হয়ে যাওয়া। আমল আগে ছিল, পরে কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এই রকম বিধান কে দিতে পারে? আল্লাহ দিবেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। এটা পরবর্তীতে কেউ যদি ঘোষণা করে, আজকে যদি বাংলাদেশের সমস্ত আলেম এক জায়গায় বৈঠক করে ইজমা করে যদি বলে যে আমরা ইসলামের অমুক বিধানকে, অমুক হাদিসকে মানসুখ ঘোষণা করলাম, এটা চলবে না, তাহলে কি গ্রহণযোগ্য হবে? হবে না। শরীয়ত প্রণেতা হচ্ছেন আল্লাহ। শরীয়ত বুঝানোর যাবতীয় তরিকা সুন্নত কে বুঝিয়ে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই রফুল আযান চালু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীরা তারা রফুল আযান করতেন। বাকি তিন মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, এই তিন মাযহাবের রফুল আযান পরিপূর্ণভাবে চলে। হানফি মাযহাবের বড় বড় একদল আলেম মুহাদ্দিস তারাও রফুল আযানের পক্ষে বলে গিয়েছেন। এরপরে আমি ধরে নিলাম মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কথার কথা, যুক্তির খাতিরে মেনে নিলাম রফুল আযান রুকুর আগে হাত তোলা, রুকুর পরে হাত তোলা এবং দুই রাকাত থেকে তৃতীয় রাকাতের জন্য যখন আমি দাঁড়াবো, এই তিন জায়গায় রফুল আযান করা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কিন্তু বিধানটা কখন নাজিল হলো?
ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি 450 হিজরির দিকে মারা গেছেন। কত হিজরি? 450 হিজরির দিকে। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহর একটা গ্রন্থ আছে সুনানুল কুবরা, বিশাল বড় হাদিসের বই। এই কিতাবে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তার ওস্তাদ থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 10 জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি তার ওস্তাদের পিছনে সালাত পড়েছেন, বাইহাকির ওস্তাদ রফল আদান করেছেন। ইমাম বাইহাকির ওস্তাদ তিনি আবার তার ওস্তাদ মানে ইমাম বাইহাকির দাদা ওস্তাদের কাছে পিছনে সালাত পড়েছেন, তাকে রফল আদান করতে দেখেছেন। এইভাবে করে 300 হিজরি, 200 হিজরি, 100 হিজরি পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি তিনি উল্লেখ করেছেন যারা সালাত পড়েছেন তার ওস্তাদ রফল আদান করেছেন। আবার ওস্তাদ তার ওস্তাদের পিছনে সালাত পড়েছেন, সেই ওস্তাদ রফল আদান করেছেন। সাহাবী বলছেন যে আমি সাহাবীর পিছনে সালাত পড়েছি, সাহাবী রফল আদান করেছেন। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত পড়েছি, তাকে আমি কি করতে দেখেছি? রফল আদান করতে দেখেছি। তার মানে একেবারে সহিহ হাদিস। আমার একটা বই আছে নূরুল আইনাইন, সেখানে এটার বিস্তারিত তাহকিক দেওয়া আছে। তাহকিক মানে বিশ্লেষণ। কারা বর্ণনা করেছেন, কিভাবে বর্ণনা করেছেন, কোত্থেকে বর্ণনাটা আসলো, কারা, কারা বর্ণনা জড়িত আছে, কাদের ব্রেনের কি অবস্থা এগুলি। তাহলে 400, 300, 200, 100 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়টাতে ধারাবাহিকভাবে মুহাদ্দিসরা বর্ণনা করলেন যে তারা রফল আদান করতেন, তাদের ওস্তাদকে করতে দেখেছেন। ওস্তাদরা তাদের ওস্তাদকে রফল আদান করতে দেখেছেন। তাদের ওস্তাদরা তাদের ওস্তাদকে রফল আদান করতে দেখেছেন। তাবেঈদেরকে রফল আদান করতে দেখেছেন। তাবেঈরা সাহাবীদেরকে রফল আদান করতে দেখেছেন। সাহাবী কাকে দেখেছেন রফল আদান করতে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানসুখটা কবে হলো? আচ্ছা। তাহলে বোঝা যাচ্ছে এটা মানসুখ হয়নি। কিন্তু একটা হাদিস তিরমিজি, আবু দাউদ বেশ কিছু কিতাবে আছে। এই হাদিসটা দিয়ে তারা আপনাকে দলিল দিবে যে রফল আযান মানসুখ হয়ে গেছে। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, অত্যন্ত উঁচু স্তরের সাহাবী, অত্যন্ত বড় মাপের মুহাদ্দিস, অত্যন্ত বড় মাপের মুফাসসির আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে সুফিয়ান সাউরি একজন বিখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করেছেন যে আমি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি তিনি সালাত পড়লেন লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মারাতান ওয়াহিদা, তিনি একবার রফল আদান করলেন আর রফল আদান করলেন না। চিন্তা করেন, এটা হয়ে গেল কিসের দলিল? রফল আদান বাতিল হওয়ার দলিল। এখানে একটা বিষয় উল্লেখ করি, কোন ব্যক্তি যদি কোনো দাবি পেশ করে, তার দাবি এবং তার দলিল 100% মিল থাকতে হবে। যেমন ধরেন আমি আসছি সৈয়দপুর থেকে, দিনাজপুর, রংপুরের ওইদিকে নীলফামারী জেলায়। আমি এসে চাঁদপুরে, এই চাঁদপুরে এসে আমি দাবি করলাম যে ওয়্যারলেস মোড়ে আমার নামে 10 শতক একটা জমি আছে। আমি দাবি করলাম, কিন্তু আমার কাছে কোনো কাগজ নাই, কিচ্ছু নাই। আমার দাবি কি গ্রহণযোগ্য হবে? হবে না। দেখা গেল ওই 10 শতক জমি আরেকজন ব্যক্তি, তার নাম আছে, সে 10 শতক জমি কিনেছে, কার কাছ থেকে কিনেছে, কিভাবে কি করেছে, সবকিছু তার কথার সাথে তার দলিলের মিল আছে। এখন ওই 10 শতক যদি আমি আমার জন্য দাবি করি, তাহলে এটা কখনোই আমার বলে প্রমাণিত হবে? হবে না। গোটা পৃথিবীর সব মানুষ যদি আমার সাথে তাল মিলায় বলে যে ওয়্যারলেস এর ওই জায়গাটাতে যে 10 শতক জমি আছে এটা আব্দুল্লাহ সাহেবের না, যদিও কাগজপাতি তার পক্ষে, কিন্তু এটা এই আমার, এটা হবে কি? হবে না। কারণ আমার মুখের দাবি করতেছি, কিন্তু দলিলের সাথে দাবির মিল নাই। আমাদের যে দলিলটার কথা আমরা বললাম, সহিহ বুখারীতে রফুল আযানের 5টা হাদিস আছে। আমাদের দাবি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরীমের সময় রফুল আযান করেছেন এবং রুকুতে যাওয়ার আগে রফল আযান করেছেন। রুকুতে যাওয়ার পরে তিনি রুকু থেকে উঠার পরে তিনি রফল আযান করেছেন। 2 রাকাত শেষ করে 3য় রাকাতের জন্য যখন তিনি দাঁড়াতেন তখন তিনি রফল আযান করেছেন। তাহলে আমাদের দাবিতে কয়টা রফল আযান আসলো? তাকবীরে তাহরিমা, রুকুর আগে, রুকুর পরে এবং 2য় রাকাত থেকে 3য় রাকাতে দাঁড়ানোর সময়। এই 4টা দাবি আমাদের আছে, আছে না? আর এই 4টা স্থানে 100% পরিপূর্ণভাবে সহিহ বুখারীর ওই হাদিসের ভিতরে উল্লেখ আছে। তাহলে আমাদের দাবির সাথে দলিলে মিল পাওয়া গেছে, পাওয়া গেছে। আপনারা যেহেতু আহলে হাদিস প্রকাশনী বই বাদ ইসলামিক ফাউন্ডেশনের বুখারী দেখেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুন,
তিনি যে বুখারীর অনুবাদ করেছেন সেখানেও এই হাদিস আছে। তাহলে আমাদের দাবিটা কি? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর সময় রফল আদান করেছেন, আগে করেছেন, পরে করেছেন। তৃতীয় রাকাতে উঠার সময় রফল আদান করেছেন। তাকবীরে তাহরিমার সময় তো করেছেনই। আমরা যে ৪ টা স্থান উল্লেখ করেছি, আমাদের যে দাবি, আমাদের যে বক্তব্য, এই বক্তব্যটা 100% হাদিসের মধ্যে পাওয়া যায়। আর উনাদের বক্তব্য কি? উনাদের বক্তব্য এটা মানসুখ হয়ে গেছে। মানসুখ প্রমাণ করতে গিয়ে তারা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা পেশ করে, সেখানে রুকুর আগেরও কথা নাই, রুকুর পরেরও কথা নাই, তৃতীয় রাকাতে উঠারও কথা নেই, কিচ্ছু নেই। কি বলা আছে? যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুধু হাত তুলেছেন আর হাত তুলেন নাই। এবার বলেন, তাদের দাবি রুকুর আগে রফল আদান মানসুখ, রুকুর পরে রফল আদান মানসুখ, দ্বিতীয় রাকাত থেকে তৃতীয় রাকাতে ওঠার সময় রফল আদান মানসুখ। ৩ টা জায়গায় কি হয়ে গেল? রফল আদান মানসুখ। মানসুখ মানে বাতিল। তো ৩ টা জায়গা তারা যে উল্লেখ করলেন, এই ৩ টা জায়গা কি তাদের দলিলে আছে উল্লেখ? উল্লেখ নাই। আপনারা তিরমিজিতে, আবু দাউদে ওই রফুল আদানের হাদিসটা খুলবেন, আব্দুল্লাহ বিন মাসউদের এই হাদিসটা পেয়ে যাবেন। এবার দেখা যাক কেন আমরা তাদের দাবি মোতাবেক মানসুখ হাদিসে আমল করি। আসলে ওটা মানসুখ নয়। বুখারীর এই হাদিসটা মানসুখ নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মানসুখের দাবি ভিত্তিহীন প্রমাণ করার জন্য তিনি আলাদা একটা কিতাব রচনা করেন। কিতাবটার নাম হচ্ছে কুররাতুল আইনাইন বিরফিল ইয়াদাইন। রফুল আদানের উপরে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন। ১৯৮ টা হাদিস নিয়ে এসেছেন এই রফুল আদান সুন্নতকে প্রমাণ করার জন্য। এইজন্য হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের একজন বড় ইমাম, অনেক বড় ইমাম, তার একটা বই আছে মিসবুর রায়া খণ্ডের। হানাফি মাযহাবের সবচেয়ে বড় বড় যে কয়জন মুহাদ্দিস জন্মেছেন তার মধ্যে একজন হচ্ছেন হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ। হাফেজ জাইলাই রাহিমাহুল্লাহ তিনি একটা সুন্দর যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, যখন ২ টা হাদিসকে পাশাপাশি আনা হবে, একটা হাদিসে হ্যাঁ বলা হয়েছে, একটা হাদিসে না বলা হয়েছে। আহলে হাদিসরা বলতেছে রফুল আদান আছে। এর বিপরীতে যারা আহলে হাদিস নন তারা বলতেছেন যে রফুল আদান নাই। যখন এরকম না এবং হ্যাঁ যুক্ত হবে, তখন কি হবে? হ্যাঁ বোধক হাদিসের প্রতি আমল করতে হবে, না বোধকটাই কি করতে হবে? বাতিল করতে হবে। কি বলেছেন? আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ মাসবুর রায়া নামক বিখ্যাত কিতাবে তিনি এটা উল্লেখ করেছেন। আচ্ছা, এখন আব্দুল্লাহ বিন মাসউদের যে হাদিসটা, এই হাদিসটাতে আমরা কিছু ফোকাস করি, তারপরে আমরা দ্বিতীয় অভিযোগে যাব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা, এই হাদিসের সনদে একাধিক সমস্যা আছে। ১ নম্বর প্রবলেম, এখানে একজন ব্যক্তি ওস্তাদের নাম গোপন করছে। মানে তিনি হাদিসটা বর্ণনা করছে, ওস্তাদের নাম বলে নাই। এখন ধরেন আমি আপনাদেরকে বললাম যে চাঁদপুর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে, এই মাদ্রাসা কমপ্লেক্সে একজন ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো আমি যাকে রিকমেন্ড করতেছি আপনারা তাকে টিচার হিসেবে নেন। এখন প্রিন্সিপাল সাহেব তো আমাকে জিজ্ঞেস করবেন যে উনি কোথায় পড়াশোনা করছে, করবে না? যে উনি যে ইংলিশ টিচার হিসেবে আপনি নেওয়ার জন্য সুপারিশ করতেছেন, তো উনি কোথায় ইংরেজি পড়েছেন? আমি বললাম জানি না। তারপরে উনার শিক্ষাগত যোগ্যতা কি? আমি বললাম জানি না। উনার যোগ্যতা কেমন? আমি বললাম জানি না। তো এই টিচারকে কি এই চাঁদপুরে কেন, গোটা পৃথিবীর কোথাও ওই ইংলিশ টিচারকে টিচার হিসেবে কি নিয়োগ দেওয়া হবে? হবে না। সোজা যুক্তি। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রফুল আদান করেছেন, আর কখনো রফুল আদান সালাতের মধ্যে করেন নাই। এই হাদিসটা বর্ণনা করেছেন যারা, তাদের ভিতরে একজন ব্যক্তি আছেন যিনি তার ওস্তাদের নাম গোপন করছে। কে বর্ণনা করছে সেটা আর পাওয়া যায় না। এখন বলেন এই হাদিসটা সহিহ না জয়ীফ? জয়ীফ হাদিস। চিন্তা করেন, মাযহাবকে টিকানোর জন্য জয়ীফ হাদিস দিয়ে রফুল আযানের হাদিসকে কি করা হচ্ছে? বাতিল করা হচ্ছে। যেই হাদিসগুলি সর্বোচ্চ পর্যায়ে সহিহ যাচ্ছে, সহিহ হাদিস আর নাই। এটাকে বলে মুতাওয়াতির হাদিস, মানে অসংখ্য মানুষ বর্ণনা করেছেন। তাহলে এর উত্তর হচ্ছে যে আমরা জয়ীফ হাদিসে সহিহ হাদিসকে কখনোই মানসুখ প্রমাণ করি না, মানিও না। আর রফুল আযানের যে হাদিসগুলি আমরা মানি, কখনোই মানসুখ হয় নাই। যদি মানসুখ হতো সাহাবীরা ছেড়ে দিতেন, কিন্তু সাহাবীরা রফল আদান করেছেন। সাহাবীরা রফল আদান করার কারণে তাবেঈরা করতে দেখেছেন,
তাবেঈরা রফুল আযান করার কারণে তাবেঈনরা করতে দেখেছেন। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম, শতকের পর শতক, হিজরির পর হিজরি এই আমলটা চলে আসছে, তারা এটা দেখেছেন। আর এই কারণে বাকি ৩ মাযহাবে কি আছে? রফুল আযান পরিপূর্ণভাবে চালু আছে। তাহলে সংক্ষেপে আমি বললাম যে আমরা যে রফুল আযানের যে হাদিসটা আমল করি, এটা মানসুখ হয় নাই। এটাকে মানসুখ প্রমাণ করার জন্য এই হাদিসটা আনা হচ্ছে আব্দুল্লাহ বিন মাসউদের নামে। এই হাদিসটাও সহিহ নয়। যদি সহিহও হয়, তবুও সেটা তাদের দাবি মোতাবেক পরিপূর্ণ দলিল নয়। রহমাতুল্লাহ।